জোরে বলেন করব। মিঠে মিঠে কথা বহুত জনে কইতে পারে, সব চাচারে চিনি। আমাকে গোপালগঞ্জে বাংলায় কয় কোন চাচি বা কম সালুন খাওয়ার জম, কথা কয় না? কোন চাচি বা কম চাচি, সব চাচি আমাকে দেখ সালুন কয়, সিন্নি খাওয়ার জম, জিদাই কন সবই দেখছি। তো কমপক্ষে লাস্ট ফিনিশিং জীবন বইরে হুজুর একটা কথা কয়, অনলি ওয়ান টেস্ট, ইংরেজি কই ঠিক আছে, মারলে তুমি অন্য জায়গা মারো, মাথার উপরে মারিও না, কথা কি বুঝছেন? আমরা তো এই কথার পর নিয়মিত আমল করি, তাই না? পয়লা বক্সির নাক জড়াইয়ে নাক বসকাই ফেলবো। লাঠির বাড়ি কোন জায়গা মাথা আগে, কোন জায়গা? কয় হেড ইউনিট ফেলাই দিতে পারলি পারা বডি শেষ, ইউনিট ফেলাই দিছে, এদিক যাব না। যা বলতে চাইছি সেটা হলো যে সবাইকে বানাইছে কে? আল্লাহ। আল্লাহ পাকের সিদ্ধান্তের বিপক্ষে সকলে চলে গেলেও কিছু আসে যায় না। আল্লাহ যেটা সিদ্ধান্ত নিয়েছেন তাই নিয়েছেন, এই কথাই বলবো। তো আমরা কি একমত না দ্বিমত? নিচে কাদা কিসের কারণে অখুশি? এই হুজুররা উলামা পরিষদের মাহফিল দ্বিতীয় দিন পালো না, এই বলে ভেস্কি মারবেন। সকলে একমত বলেন আলহামদুলিল্লাহ, কোনো দ্বিমত নাই। বরঞ্চ আজকের কারণে এই কেদার মধ্যে মাহফিল শোনার কারণে অন্য ভালো দিনের চাইতে আপনি 100 গুণ বেশি নেকি পাবেন। নবী পাক বলেন অনুকূল পরিবেশে ইবাদত করার চাইতে প্রতিকূল পরিবেশে ইবাদত করলে বেশি নেকি। সাহাবায়ে কেরাম হুজুরের কাছে বলছে, হুজুর আমাদের ইমানের দাম বেশি না আখেরি উম্মতের ইমানের দাম বেশি? আমাদের আমলের দাম বেশি না আখেরি উম্মতের আমলের দাম বেশি? আমরা আপনার চেহারা দেখে কলেমা পড়ি, আপনার আখলাক দেখে আখলাক শিখি, আপনার চাল চলন দেখে আপনাকে নবী বলে স্বীকার করতে বাধ্য হই, আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ড করেন তা দেখে আমরা কলেমা পড়তে বাধ্য হই, আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথরে সালাম দেয় তা দেখে আমরা কলেমা পড়ে আপনাকে নবী বলে স্বীকার করতে বাধ্য হই, আপনি আঙ্গুল দিয়ে ইশারা দেন গাছটা মলমল করে শিকড় থেকে উঠে হেঁটে চলে আসে আপনার কাছে, আর আইসেই আপনাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়া শুরু করে দেয়, আপনার কাছে হরিণী বাচ্চা হরিণ জামিন হয়ে আপনাকে জামিন রেখা হরিণী বাচ্চারে দুধ খায় এসে আবার আপনার কাছে উপস্থিত হয়, আপনি রোদ্রের মধ্যে গেলে এক চাক মেঘ এসে আপনারে ছায়া দেয়, আপনি গাছতলা শুয়ে থাকলে সাপে ফনা ধরে আপনারে বাতাস দেয়, এইগুলো দেখে আর কলেমা না পড়ে পারার উপায় নাই। কিন্তু যখন আপনি দুনিয়ায় থাকবেন না আর এইগুলো দেখানোর কেউ থাকবে না, উলামায়ে কিরাম পরিষদের উলামায়ে কিরাম প্যান্ডেল প্যান্ডেল কইরা উম্মতের কাছে কথাগুলো শুনবে, আর তারা বুকার মতো ফেলফেল করে তাকায় থাকবে আর সব কথাগুলো বিশ্বাস করবে। আমি নবীর শানে যে শুধুমাত্র হেডলাইনে যে মুজিজাগুলো বলেছি, নবীর ঘটনা, এই সবগুলো আপনাদের বিশ্বাস হয় না? এই কথাগুলো বিশ্বাস করে করে যারা আপনাকে রসুল বলে স্বীকার করবে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, তাদের ইমানের দাম আর আমাদের ইমানের দাম কি এক? কাকে বেশি? নিজেকে দাম নিজেরা বাড়াচ্ছে। তারা সাহাবা, তাদের জীবনের কোনো গুনাহ নাই, বিনা হিসাবে জান্নাতি। এর মধ্যে কেউ কইতে পারবেন যে আমরা বিনা হিসাবে জান্নাতি? খেসেরা রঞ্জুরে সাজো জারে জার, খেসেরা রঞ্জুরে সাজো জারে জার, তাতুরা বিরুকুনা দাস ইশতেহার। বলতে হবে মাই বদি মে আপ হো আপনি মিসাল, ফেলে বদ বদ খিয়ালো বদ খেসাল। আমরা সাহাবারা কোথায়? সাহাবারা আকাশের তারকা, সাহাবারা আকাশের চাঁদ, সাহাবারা আকাশের সূর্য, আর আমরা নিচের মাটির তলের নিবু নিবু মোমবাতিও না। আমরা আমাদের ব্যাপারে জিজ্ঞেস করলে বলবেন, আপনারা সকলে বলবেন সাহাবাদের ইমানের দাম বেশি। আমরা বলবো কাদের ইমান? তো বলেন না কাদের ইমান? আমরা বলবো সাহাবাদের ইমানের দাম বেশি। আরে মিয়া জন্ম নিয়েছেন খালেক মোল্লা জরিনের ঘরে, পয়দা হইয়া হুটিয়ে আপনার কানে আইছে আজান, আর তারা জন্ম নিয়েছে হরিপদ নইলে ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্যর ঘরে। তারা জন্মের পরেই শুনছে উড়ু 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 উড়ু। তাদের বাপ দাদারা 360টি মূর্তির সামনে সেবা দিয়েছে, দুর্গা, কাজী, কালী, সরস্বতী, লক্ষ্মীর সামনে যে তারা পূজা করছে। যেই লক্ষ্মীর পেটের মধ্যে খেয়ার ছাড়া কিছু নাই, তার কাছে সম্পদ চাই। যেই সরস্বতী জীবনে লেখাপড়া জানে না, যেই সরস্বতী জীবনে কোনোদিন লেখাপড়া করতে পারে না, তার কাছে বিদ্যা চাই। যেই দুর্গার পরি কোনো ক্ষমতা নাই, কুত্তয় নাক মুখ বইরে মুইতে দিলি স্প্রে করে দিলেও তারে খেতাতে পারে না, তার কাছে চাই ক্ষমতা। এইরকম অসহায় দুর্বলদের কাছে তারা প্রার্থনা করছে, তারা জন্মের পরে দেখছে এই। আর সেই জায়গা থেকে উঠে এসে কলেমা পড়া বহুত বড় কঠিন ব্যাপার, বহুত বড় কঠিন ব্যাপার। কথা বলেন ঠিক কি ঠিক না? কাজে আমরা যদি বলি আমাদের ইমানের দাম বেশি না সাহাবাদের ইমানের দাম বেশি, কি বলবেন? আমরা বলে দেবো সাহাবাদের। এবার নবীর কাছে জিজ্ঞেস করছে সাহাবায়ে কিরাম, আমাদের ইমানের দাম বেশি না আখেরি জামানার উম্মতের ইমানের দাম বেশি? হুজুর বলেন আখেরি জামানার উম্মতের ইমানের দাম বেশি।
তোমরা অনুকূল পরিবেশে আছো, তারা প্রতিকূল পরিবেশের মোকাবেলা করবে। আমারে দেখেই যে কেউ কলেমা ভরিয়ে ফেলাই দেয়, আমার এইগুলো দেখলে কাফেরও ভক্ত হয়ে যায়। আর এগুলো দেখানোর কেউ থাকবে না, উলামায়ে কেরাম গল্প দেবে, শুনে শুনে মুসলমান হবে। আর সে সময় ফিতনা হবে হাজারো রঙের। নবীর জামানায় যে জাতীয় ফিতনা ছিল তার চাইতে বর্তমানে লক্ষ কোটি গুণ ফিতনা বেড়ে গেছে। এই ফিতনা মোকাবেলা করে তারা ঈমান ঠিক রাখবে, তাদের ঈমানের দাম তোমাদের ঈমানের চেয়ে 100 গুণ বেশি। হুজুর আমাদের আমলের দাম বেশি না তাদের আমলের দাম বেশি? হুজুর কয় কটটুক বেশি, তুমি এবার মাপিয়ে বেড়াও গে। আমি হাদিস কয়ে দেই, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ফিতনার জামানায়, ফাসাদের জামানায় যে সময় সুন্নতের পর আমল করলে ক্রিটিসাইজ করবে, কথা কয় না? ছেলেতে দাড়ি রাখছে, আব্বা কয় যে তোরে দিয়ে আমার আব্বার মতো দেখা যাচ্ছে। বৌতি দাড়ি রাখছে, কি কয় বৌতি না স্বামী, যুবক স্বামী দাড়ি রাখছে, এই কাটিয়ে দিস কিন্তু সাফ করে দিস, ওই যাটা স্বাভাবিক। এই আমাকে বঙ্গবন্ধু কলেজের এক প্রফেসর, নাম কব না, আমার বোনে দাওয়াত দিয়েছে, হুজুর আমাদের এই তারিখে মাহফিল, মাগরিবের থেকে সন্ধ্যা পর্যন্ত 1 ঘন্টা সময় দেওয়া যায়। আমি যে মাগরিব কোন সময়, সন্ধ্যে কোন সময়? কি কইছি হুজুর? সরি 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 সরি। আমি যে একটা কথা কইছে তাই ভুল কইলে প্রফেসর হইয়ে, আর 2 ঘন্টা ওয়াজ করবো, 2টা এলোমেলো হয়ে গেলি তা আবার ব্যাঙ্গাও কে? আর জীবনেও কথা কব না। স্বামী, যুবক স্বামী দাঁড়িয়ে রাখছে, স্ত্রী ঠাট্টা করে কয় তোমারে আমার বর্ষাচার মতো দেখা যাচ্ছে। আর দাঁড়িয়ে সম্ভব? ছেলেতে দাঁড়িয়ে রাখছে, মা তারে কয় তোর কি দাঁড়িয়ে রাখার বয়স হয়েছে? তোর আব্বা যে সাবালে গেল না, ওর বাপের দাড়ি জ্বালাইনি, মানে জ্বালানোর আগে কাটি ফেলাই দেয়। তাহলে এটা ফিতনার জামানা না? কথা কন না কেন? দাড়ি রাখলে চাকরি হয় না, দাড়ি রাখলে চাকরি হয় না। আর মুনকার নেকির বসায়, আর এদিক তাকায় না, প্রত্যেক অফিসের দরজায় মুনকার নেকির বসায় রাখছে, সুন্দরী মহিলা দুটো বসায় রাখছে। অফিসাররা অফিসে ঢুকবে আর ফোন দিয়ে মুখ ট্রাই করে যে আজ কেউ কি চাইছি আসছে না, গতকালই চাষা। যদি ফোন বাজে যায় ব্যাক করে, রিটার্ন দেয়, যাও ভালো করে চাইছি এসো, উল্টো টান দিয়ে এসো। কত বড় ঝামেলা! দস্তারখান বিছাই খানা খাইলে বড় লোক মানুষ, ইয়ারি হই রে গেছিস নাকি? একটু ডাইনিং টেবিল বানাতে পারিস রে? বেশ কি মারে, কি মারে না? 1000 কোটি টাকা দিয়ে যদি ডাইনিং টেবিল বানানো যায় আর সেই টেবিলে খাওয়া হয়, সেই টেবিলে খাওয়া হয় আর নবীর সুন্নতকে ক্রিটিসাইজ করে, ঈমান তো যাবেই যাবে, নেকি তো হবেই না, ঈমান চলে যাবে। টেবিলের দাম যদি 1000 কোটি টাকাও হয়, আর সাধারণ একখান পুরন কুটি খেতা পুলাপান্ডে কলেরি নিয়ে বেড়াইছেন, এখন পুলাপান কুটি নেই, তাই ধুয়ে মুছে সাফ করে দস্তারখান বানাইয়া নবীর সুন্নত মনে করে ভাত খাবেন, 100 শহীদের সওয়াব পাবেন। যে জামানায় সুন্নতের পর আমল করলে ক্রিটিসাইজ করে, আর সুন্নত তরক করলে স্মার্ট বলে। থ্যাংক ইউ, ওকে, স্মার্ট, হ্যান্ডসাম, ইংরেজিতে মশলা কয়, কথা কন না কে? তুই প্যান্ট চমৎকার, যদি পিছনের দিক দিয়ে পুরো আধা হাত খুলে গেছে, যত টানে তল দিয়ে তোর ফাঁকা জায়গা নাই, ওঠে না, কথা কন। আর প্যান্ট নিচে স্যান্ডেলের ভিতর দিয়ে ডুইয়ে স্যান্ডেলের নাহের দাঁত দিয়ে বার হয়ে গেছে, স্মার্ট। বুড়ো আঙ্গুল দুটিয়ে দেখা যায়। বাংলাদেশে বুড়ো আঙ্গুল দেখাইও না, বাংলাদেশে বুড়ো আঙ্গুলের বিপদ আছে। অন্যান্য দেশে 1 বুড়ো আঙ্গুল মানে গুড, আর 2 বুড়ো আঙ্গুল মানে ভেরি গুড, ডবল গুড। আর বাংলাদেশে 1 বুড়ো আঙ্গুল মানে বক্সিন একটা, 2 দিয়ে দেখাই দিলে মাথা ফাটা হালাই দেবে, শয়তানি। হুজুর কয় আমার সাথে থাইকা গলা কাটাই দিয়া যত সহজ, এদিক আমার সাথে থাইকা তোমরা গলা কাটাই দিচ্ছ উহুদ বদর খন্দকে, আমার সঙ্গে থাইকা গলা কাটাই দিয়া যত সহজ, এক জামানা আসবে সে সময় হাতের নখ কাটাও অত সহজ হবে না। নখ রাখার মধ্যে প্রশংসা থাকবে, নখ কাটার ভিতরে আনকালচার, অসামাজিকতার বদনাম হবে। সেই সময় সুন্নতি নখ কাটলে ঠাট্টা করবে, সুন্নতি দাড়ি রাখলে ঠাট্টা করবে। তাই বলতে চাই যে এখন সময় হলো স্বর্ণ যুগ, এ সময় ইবাদতের অনুকূল পরিবেশ। আমার সাথে থেকে ইবাদত করা যত সহজ, সেই জামানায় অত সহজ না। কাজেই তোমাদের আমলের চাইতে আল্লাহ তাআলা তাদের আমলের মর্যাদা এত বাড়াইছে যে আমার সাথে আমার দিকটা কাও না, আমার সাথে থাইকা উহুদ বদর খন্দক কয়বার এই সমস্ত বড় বড় যুদ্ধে যাইয়া যারা শাহাদত বরণ করেছে, এই
এইরকম শহীদের 100 শহীদের নেকিরে এক জায়গা করলে যা হবে, আখেরি জামানায় একটা সুন্নতের আমলে সেই সহজে হবে। এর কারণই হলো একটা উসুল, সেটা হলো অনুকূল পরিবেশে ইবাদত করা সহজ, প্রতিকূল পরিবেশে ইবাদত করা অত সহজ না। প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ খুশি হয়। এই যে আমাদের মাদ্রাসার হুজুররা, এই পুরুষ মাদ্রাসাগুলো নিয়ে একটাও মহিলা নাই, কিন্তু আমাকে সব পুরুষই পুরুষ, মহিলা মাদ্রাসায় মহিলা। তো পুরুষ মাদ্রাসায় 4 দেওয়ালের ভিতরে একটা বছরের শুরুতে শাওয়াল মাসের 8 তারিখে আমরা মাদ্রাসা খুলি। এই 8 তারিখের থেকে শাবানের 15 তারিখে মাদ্রাসা বন্ধ হয়। এই প্রায় 11 মাস, 11.5 মাস, এই 10.5 মাস মাদ্রাসার মধ্যে বন্দী রয়েছে, কোথাও বাইরে যাই নেই, একটা মেয়ের মুখও দেখে নাই। তাহলে একটা বছর প্রায় ও বেপর্দা করে নাই, ঠিক না? এটা একটা ভালো কাজ কিনা? বেপর্দা করে নাই, ভালো কাজ না? এই লোকটা 1 বছর মাদ্রাসার 4 দেওয়ালের মধ্যে রয়েছে, কোনো বেপর্দা করে নাই। এ ক্রেডিট ঝাড়তিছে, আমি একটা বছর কোন নারী জাতির মুখমণ্ডল দেখিনি, কোন নারীর ছায়াও দেখিনি। কেন দেখো নাই? যে আমাকে সামনে কেউ আসে না, তা দেখবো কি? কতক্ষণ গোপালগঞ্জ কলেজ, সহশিক্ষাওয়ালা কলেজের কোন যুবক যদি বলে যে আমি আজকে 2 ঘন্টা কোন মেয়ের মুখের দিক তাকাইনি, মাত্র 2 ঘন্টা ক্লাস টাইমে, মাত্র 2 ঘন্টা কোন মেয়ের দিকে তাকাইনি, তাহলে এই ছেলেটা 2 ঘন্টা মেয়েরা তার পাশে ঘুরতেছে, মেয়েদের ভিতরে ধাক্কা ধাক্কির ভিতরে চলতেছে, কোন মেয়ের সাথে ধাক্কা লাগাই নাই, কোন মেয়ের চেহারার দিকে তাকাই নাই, মাত্র 2 ঘন্টা। এই 2 ঘন্টা নিজেকে কন্ট্রোল রেখে যে পরিমাণ ফজিলত অর্জন করেছে, আমি হুজুর মাদ্রাসার মধ্যে থেকে 1 বছরে সে পরিমাণ ফজিলত পাবো না। কারণ আমি যে জায়গা রয়েছি ও জায়গা মেয়ের গন্ধ নাই, তা আমি বেপর্দা করবো কি? আর তুমি মেয়েদের আড্ডার মধ্যে থেকে পর্দা করেছো, কাজেই তুমি প্রতিকূল পরিবেশে ইবাদত করেছো। তোমার এই পর্দার কারণে আমার পর্দার চাইতে আল্লাহ তাআলা তোমাকে 100 গুণ বেশি নেকি দান করবে। আমি যেখানে থাকি এখানে দাড়ি না রাখলি পিটে, আর তুমি যেখানে থাকো ওখানে দাড়ি রাখলি ঠাট্টা করে। কাজে আমি মাদ্রাসায় থেকে দাড়ি রাখলে যে নেকি পাবো, আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সোনা বন্ধুরা, তোমরা যদি দাড়ি রাখো তাহলে আমার দাড়ির চাইতে 100 গুণ বেশি নেকি পাবা। আয়াত পড়ছি, একটা বড় ওয়াজ করব নিয়ত করছি, তা সেদিক মনে হবে না রে বাপ, ভালো না, সময় চলে যাবে না অন্য নদী। তারপরও যা কইতেছি একেবারে অপ্রয়োজনীয় কথা করছি নাকি? ঠিক আছে নাকি? এর নাম হলো অনুকূল আর প্রতিকূল। এদিক তাকান, আমি যদি বলি আমি জীবনেও কোনোদিন এই সমস্ত রোডের যত পিস খোয়া আছে, রোডের কাছে পিস খোয়া টোয়া এগুলো কোনো তো আমি মারিনি জীবনেও কোনোদিন, কোনো কাজের কন্ট্রাক্টের কোনো কাজের 4টে পয়সা আমি মারি খাইনি। এখন যদি খাও নাই কেউ কন্ট্রাক্ট মারি দেয় না, তার খাবো কি মারিয়ে? তা আমি কন্ট্রাক্টারি করি নাই বুঝে মারিয়ে খাই নাই, এর মধ্যে কোনো কেরামতি নাই। যে লোকটা কন্ট্রাক্টারি করিয়ে মারিয়ে খায় নাই, যথাযথ কাজ করেছে, আমি হুজুর পিসাব আমি আকাশে উঠতে পারি জায়নামাজ নিয়ে, আমার এই আকাশে উড়ার ফজিলত অন্য হবে, কিন্তু এই জাতীয় অন্যায় থেকে বেঁচে থাকার যে ফজিলত, এইটি আমি পাবো না। কারণ আমি তো ওই গুনার কাজের মধ্যে যাই নাই, ওই কাজের মধ্যে যাই নাই, ওখানে যেখানে গুনাহ কামাই করা যায় সে কন্ট্রাক্ট আমারে দেয় নাই। যে লোকটা ওইটা হাতে পেয়েছে, সে যদি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে, তাহলে আমার মতো হাজারো মৌলবীর চাইতে আল্লাহ তাআলার কাছে তার দাম অনেক বেশি। আমি যদি বলি কোনোদিন আমি আসামির কাছ থেকে পয়সা খাইনি, আসামির কাছ থেকে ঘুষ খাইনি, কেন খাও না? আমি পুলিশি চাকরি করি, তারপরে ঘুষ দেয় কেটে আমি খাবো? তাহলে আমরা হুজুরা জীবনেও ঘুষ খাই নাই, এর মধ্যে কোনো কারামতি নাই। কোন পুলিশ যদি চাকরিরত অবস্থায় ঘুষ না খায়, তাহলে তার মধ্যে কারামতি। কথা বলেন ঠিক ঠিক না? আমি টন মারি না, মন মারি না, রাস্তা মারি না, খাল মারি না, বিজিএফ কার্ড মারি না, পঙ্গু ভাতা মারিয়ে খাই না, বয়স্ক ভাতা বেঁচে খাই না, আল্লাহর কসম জীবনে এগুলো খাই নেই। এটা তো একটা কারামতি, এটা একটা ক্রেডিট। কিন্তু কেন খাইনি? যে ওই দায়িত্বই আমার হাতে আসে নাই। তো আমার হাতে মেম্বারি চেয়ারম্যানের দায়িত্ব আসে নাই বিধে আমি আকামগুলো করতে পারি নাই। আসার পরে যদি আমি ভালো থাকতে পারতাম তাহলে বুঝতাম যে আমি ইন্টারন্যাশনাল ছবি। যার হাতে এই দায়িত্ব গেছে আর সে যদি নিজের হেফাজত করতে পারে, ওইটা আল্লাহর ওলি। ওইটা কি আল্লাহর ওলি? ঠিক কিনা? 90 বছরে বুড়ো সেলেসা শুরু হয়ে গেছে, নাহের মধ্যে পাইপ দিয়ে সেলাইন খাওয়ায়, মুখ দিয়ে কিছু খাতে পারে না, পেশাবও জায়গা মতো হয় না, এই পেশতে ফুটোই রে যারা ব্যাগেরটা ভাইতে থইছে, এই আড়াআড়ি পেশাব বাগিয়ে। এই বুড়ো যদি কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, আর কোনোদিন জিনা করব না, কে করবা না? কা কয় যে করব কি দিয়ে? এই যে অসমার তওবা, ডায়াবেটিস 32, তার সব জায়গা ঢিলা হয়ে গেছে, সে যদি কয় জিনা করব না, কেন করবা না? নাই বলা বল নাই, তার করবো কি দিয়ে?
বুঝেন? এদিক 80-85 বছরে বুড়ো সময় থাকতে বহুত কিছু করছে, জমিনের আংঠা ধরে উঠাইছে আর নামাইছে। রাস্তায় বেরোলি সব বাঘবাল্লুক ভয়তে পলাইছে, এত বড় দাপটের 85-90 বছর বয়স, গ্যাড় গেড়ায় ছেলেসা শুরু হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, আর কোনোদিন ডাকাতি করব না। কেন করবো না? কয় যে বল নাই, হাঁটুতি বল নাই, হাত পাই বল নাই। এর নাম তওবা না, এর নাম তওবা না। তওবা হবে এদিক, ঘুষ খাওয়ার ক্ষমতা আছে, ওখান থেকে ফিরে আসো। ডন মারার সুযোগ আছে, মেরো না, ফিরে আসো। মারবা, আল্লাহ পাক ধরার সময় আসলে ধরে বসবে। কথা কন না কেন? আল্লাহ যদি ধরে ছুটতে, কথা কন না, ওয়াজি করব না। কি কোন তালে আছেন? আমরা সব গোপাইলিয়া, কে কোন দল করি না করি আমি বলতে চাচ্ছি না। আমলিগ যদি দুর্নীতি করে, আল্লাহর পক্ষে, আল্লাহর বিপক্ষে, রসুলের বিপক্ষে কথা বলে, আপনি আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে না আমলিগের পক্ষে? কি বলেন? আমলিগের পক্ষে না আল্লাহর পক্ষে? আমলিগের পক্ষে না রসুলের পক্ষে? বিএনপি যদি অন্যায় করে, বিএনপি যদি অন্যায় করে, আপনি বিএনপির পক্ষে না আল্লাহর পক্ষে? বিএনপির পক্ষে না রসুলের পক্ষে? রাজনীতি সব করব, কিন্তু আমার আতাল ঠিক থাকতে হবে, আমার যেন হাতে ফার না লাগে। মাঝে মাঝে উদাহরণ বলি, এদিক তাকান, এখন তো সব মেশিন হয়ে গেছে। এই বুঝতেছিস না তুই? শোন, পরে এখন মনে রাখ, পরে একটু বুঝিস। এদিক এদিক তাকান, সব কিছু মেশিনই করে। আগে ঢেকিতে ধান বানতো না? ঢেকিতে ধান বানার ভিতরে দুইজনের কাজ। কয়জনের? একজন ঢেকিরে ফারায়, মানে ঢেকিরে লাইত হই। ঢেকি আছে না এদিক? আছে, এখনো আছে, মাশাআল্লাহ। আর 20 বছর পরে ঢেকি থাকবে না। পোলা পান্ডে যদি বলা হয় যে ঢেকি চিনিস, বলে হ্যাঁ, গতকালকে ঢেকি দিয়ে ভাত খালাম, মনে হচ্ছে ঢেকি এক প্রকারের তরকারি। হারাই যাবে। হেরিকেন চেনে না পোলা পান। আমি দুটো হেরিকেন কিনে নিয়েছি বাড়ি, মাইয়েরা হাসতেছে। আমি হাসিস কেমা? এই দিয়ে কি এরবেন? আমি এর মধ্যে আগুন জ্বালাতে হয়, তো সিপনি দিয়ে তো গিরা, ওর মধ্যে আগুন দেবেন কোন ফেস দিয়ে? ওকে সামনে ধরাইয়ে তাই দেখাইছে। ঢেকিতে ধান বানতে দুইজনের কাছে, একজনে ফারায়, একজনে আইলিয়ে দেয়। ঠিক আছে না? আমি ক্লাস 5 পর্যন্ত, 3, 4, 5 এই পর্যন্ত বাপের সাথে মায়ের সাথে সাংসারিক সব কাজ করছি, যার কারণে ওই ফাংশনের সব আমি A to Z, হাসিয়া, ইবারত, বাইনা, সতর সব আমার মুখস্থ আছে, আমি খুব ভালো পারি। তো ওই ঢেকিতে ধান বানতে দুইজনের কাজ, একজনে ফারায়, একজনে আইলিয়ে দেয়। আইলিয়ে দিয়ে আলার কয় কাজ জানেন? এক আইলিয়ের ভিতরেই আছে 3-4 গ্রুপ, ফাল্টা, শাল্যে, কাড়া, এই হলো 3 ক্লাস। আর ওই জায়গায় বসে 5 কাম। এদিক আইলিয়ে দিয়ে আলার কয় কাম? তবলিগির কয় কাম? আমার এক চাচারে তবলিগি নিয়ে গেছি, আমরা তবলিগি তো পড়াই, মহল্লায় তবলিগের 5 কাম, মহল্লায় তবলিগের। আমি এই বলাই, আর উনি কয় মহল্লায় যাইয়ে তবলিগির কাজ কাম, মহল্লায় যাইয়ে কাজ কাম। বাড়ি এসে তবলিগ ছাড়ি দিয়ে খালি কাজ কাম করি বেড়ায়। বসে আইলিয়ে দিয়া মহিলার 5 কাম। কয় কাম? 1 নম্বরে আইলিয়ে দিয়ার 3 ক্লাস তো আগে কইছি। 2 নম্বরে একটা বাচ্চা দুধ খায়, ওই বসা অবস্থায় বগলের তাল দিয়ে মাথা ডুইতে দুধও খাওয়ায়। 3 নম্বরে উঠোনে 4টে ধান নাড়ছে, তা আসে খাইয়ে যায়, যিনি কোনসি দেশে আশ খেতে হবে, আইলিয়ে দিয়া বেটি। ফারানুয়ালা তার এত তত্ত্ব মানুষ, তো একসাথে ফাড়াবেই, তার খাটনি বেশি। 3 কাম। 4 নম্বর কাম, ব্যারাকের থেকে লোক আইছে, তাকে সাথে আবার সেই হিসেব নিকেশের দরবার। 5 নম্বর কাম, উনার একটু উক্কা খাওয়া স্বভাব, তা ধরাইবার মাঝে মাঝে সুস্তি দেয়, উক্কা টান দেয়। এই 5 কাম জীবন ভরে করে, কোনো ডিস্টার্ব নেই। কোনোদিন 4 কাম, কোনোদিন 3 কাম, কোনোদিন 2 কাম, কোনোদিন এভাবে 5 কামও চলে। তো এই 5 কাম চলতে থাকবে কতদিন কন? যতদিন পর্যন্ত হাতে ফার না লাগে। উক্কায় সুক্তান দিতে যাইয়া নোটের মধ্যে হাত রয়েছে, উঠতি মনে নাই, ডেকি চলি আইছে, ফার লাগি গেছে, হাতের আঙ্গুল একেবারে দুড়া সাপের মাথা শেষার মতো সেইছি গেছে। ওরে মারে বাবারে কই শীতে পড়বে, আর আইলে দেওয়া হবে, মাইয়েরে দুধ খাওয়ানো হবে, উঠোনে হাঁস খেদানো চলবে, বেড়াকের গল্প হবে, উক্কা খাওয়া হবে, সব শেষ এক হাতে ফার লাগার কারণে। কতক্ষণ তোমার বেড়াক চলবে, অ্যাডামস চলবে, উক্কা খাওয়া চলবে, মাইয়েরে দুধ খাওয়ানো চলবে, হাঁস খেদানো চলবে, আইলিয়ে দেওয়া চলবে, সব চলবে, অতদিন চলবে যতদিন তোমার হাতে ফার না লাগে। তোমার আমলিগ চলবে, বিএনপি চলবে, জাতীয় পার্টি, জামাত চলবে, চাকরি চলবে, বাকরি চলবে, ব্যবসা চলবে, বাণিজ্য চলবে, সব চলবে যতদিন তোমার ইমানের হাতে ফার না লাগে।
নেতারে ভালোবাসতে যে যদি আল্লাহ আল্লাহ রসুলের সাথে নাফরমানি করো, তোমার কোনো তা আল্লাহর কাছে গ্রান্ট হবে না। কথা বলেন ঠিক না? তোমার রাজনীতিকে প্রাধান্য দিতে যে যদি কুরআন সুন্নাহর কোমরে তুলে আঘাত মারো, তাহলে তোমার ইমানের হাতে ফার লেগে গেছে, তোমার এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখবে না। এজন্য আমার দেশের প্রাণপ্রিয় বন্ধুরা, আমরা রাজনীতি করব না তা না, যার যেটা ভালো লাগে। আমি কোনো রাজনীতি এক সাইডে এক দলকে সমর্থন আর সব দলের দিয়ে দেওয়ার পক্ষে না। গণতন্ত্রের দেশ, স্বাধীনতার দেশ, আপনার মেজাজকে আপনি তৈরি করে যেটা ভালো লাগে সেটা করবেন। তবে যারা আমার ইমানকে ধ্বংস করার পরামর্শ দেয়, আমার আমল ধ্বংস করার পরামর্শ দেয়, আমার দেশের সম্পদকে ধ্বংস করার পরামর্শ দেয়, জাতীয়তাকে ধ্বংস করার পরামর্শ দেয়, এই জাতির রাজনীতি আমি করব। জোরে বলেন করব। মিঠে মিঠে কথা বহুত জনে কইতে পারে, সব চাচারে চিনি। আমাকে গোপালগঞ্জে বাংলায় কয়, কোন চাচি বা কম সালুন খার জম। কথা কয় না? কোন চাচি বা কম চাচি, সব চাচি আমাকে দেখ সালুন কয়, সিন্নি খার জম জিদাই কর, সবই দেখছি। তো কম পক্ষে লাস্ট ফিনিশিং জীবন বইরে হুজুরের একটা কথা কয়, অনলি ওয়ান টেস্ট। ইংরেজি কই ঠিক আছে, মাত্র একটা বার, ওয়ান টেস্ট। আল্লাহর কুরআন আর রাসূলের হাদিস দেশে রাষ্ট্র ব্যবস্থায় যদি বাস্তবায়ন করা হয়, কুরআন হাদিসে যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, আল্লাহ নিজে বলছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যখন বৃষ্টির দরকার তখন দেব, যখন বৃষ্টিতে ক্ষতি হয় তখন দেব না। পানি যতটুক দরকার ততটুক দেব, খরা যতটুক দরকার ততটুক দেব। সার ওষুধ কীটনাশক কিচ্ছু লাগবে না, অনায়াসে জমিনের থেকে ফসল ফলবে। ওয়াদা করেছেন আল্লাহ। জোরে বলেন কে?